সো আমরা একদম রিসেন্ট ইয়ার থেকেই স্টার্ট করছি, কারণ রিসেন্ট ইয়ার ছাড়া যেসব গ্রাফের কোয়েশ্চেন থাকবে সেগুলো রিসেন্ট ইয়ার ছাড়া গ্রাফ পেপারটা দেওয়া থাকে না। তো এই জন্য আমরা রিসেন্ট ইয়ার থেকেই মুভ করতেছি। লাস্ট ডেতে আমার যতটুকু মনে পড়ে আমরা উইন্টার 20 থেকে সলভ করছিলাম কোয়েশ্চেন। কারো যদি স্পেশালি আরো মনে থাকে আমাকে হেল্প করতে পারো যে লাস্ট ডেতে আমরা কোন ইয়ারের কোয়েশ্চেন সলভ করছিলাম। কারো কি মনে আছে বা কারো কপিতে লেখা আছে যে আমরা কোন ইয়ার থেকে সলভ করছিলাম? সো যে ইয়ার থেকেই থাকুক আমরা রিসেন্ট ইয়ার থেকেই মুভ করব। জি আমরা স্যার, ওয়ান বাই ওয়ান দেখি। অক্টোবর নভেম্বর 20 সেটার ভেরিয়েন্টটা কি আছে লেখা? ভেরিয়েন্ট 51 51 থেকে আমরা করেছিলাম, জাস্ট একটা ভেরিয়েন্টই করেছিলাম। জি স্যার। ওকে, তাহলে আমরা আজকে অক্টোবর নভেম্বর 20 ভেরিয়েন্ট 52 থেকে আমরা সলভ করব। আচ্ছা, 51 এ আরেকটা বিষয় আছে যে আমরা শুধুমাত্র ওই দিন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির কোয়েশ্চেন খুঁজছিলাম। আচ্ছা, যাই হোক, আমরা একদম রিসেন্ট ইয়ারে চলে গেছি, কারণ আমাদের এখন চ্যাপ্টার 1 2 3 তিনটাই হচ্ছে আমাদের মাথার মধ্যে আছে। আমরা এখন এই তিনটা থেকে আমরা কোয়েশ্চেন খুঁজবো যে সলভ করা যায় কোনটা। সো আমি ফার্স্টে চলে আসছি একদম 21 এর কোয়েশ্চেনে, মার্চ 21। সেখানে আমাদের জন্য কোনো কোয়েশ্চেন আছে কিনা চ্যাপ্টার 1 2 3 রিলেটেড, এবং সেখান থেকে কয়টা করা হয়েছে সেটাও আমি একটু চেক করতে চাচ্ছি। সো আমি ফার্স্টে চলে যাচ্ছি মার্চ 21 এর কোয়েশ্চেনে। সেখান থেকে আমাদের কি কি কোয়েশ্চেন সলভ করতে হবে আমরা একটু চেক করে নিচ্ছি। তাহলে এইখান থেকে আমাদের আমরা পাচ্ছি ওকে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির একটা কোয়েশ্চেন আমরা পাচ্ছি। আমরা এটা দিয়ে স্টার্ট করব, এটা দিয়ে আমরা স্টার্ট করব। তাহলে আমরা চলে যাচ্ছি মার্চ 21 কোয়েশ্চেন নাম্বার 5 এ। এবং একই রকম কোয়েশ্চেন গুলো আমরা অ্যাভয়েড করব, একদম সেম টু সেম টাইপ হলে আমরা সেগুলোকে অ্যাভয়েড করব, কারণ আমাদের আজকে প্রত্যেকটা টাইপ আমরা চাচ্ছি টাচ করতে। তাহলে আমরা শুরু করি। তাহলে এটা হচ্ছে মার্চ 21 এর কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5। তাহলে আমাকে বলা হচ্ছে এখানে যে একটা কিউমুলেটিভ, এটার ভেরিয়েন্ট হচ্ছে 32। মার্চের একটাই ভেরিয়েন্ট হয়, সরি 52। মার্চের সবসময় একটা ভেরিয়েন্টই আমাদের হয়, একটাই ভেরিয়েন্ট বের হয়। এটা ইন্ডিয়াতে পরীক্ষাটা হয়। সো কারো যদি ইন্ডিয়া ট্যুরের প্ল্যান থাকে তাহলে তোমরা তখন এই মার্চে এক্সামটা দিতে পারবা ইন্ডিয়াতে গিয়ে। সো আমরা স্টার্ট করি। তাহলে প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের একটা গ্রাফ পেপার দেওয়া, কিন্তু স্কেলিং করা নাই। তাহলে আমাদের প্রথমে এখানে স্কেলিং এ চলে যেতে হচ্ছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 0 থেকে স্টার্ট হবে এক্স অ্যাক্সিস স্কেলিং এবং 60 তে শেষ হচ্ছে। তাহলে আমরা যদি 10 করে কাউন্ট করি তাহলে 1 2 3 4 5 6 7, এক সময় একটা সবসময় বেশি থাকে। তো আমরা 10 করে কাউন্ট করতে পারি। তাহলে আমরা নিচেরটা স্টার্ট করলাম। তাহলে এটা 10 20 30 40 50 60 70। এন্ড আমরা যদি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কথা চিন্তা করি তাহলে আমাকে একটু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করে নিতে হবে। সো আমরা এখানে আরেকটা এখানে রো করে নিচ্ছি। তাহলে প্রথমটা 12, 12 প্লাস 16 হচ্ছে 28, 28 প্লাস 32 60, 60 প্লাস 66 126, 126 প্লাস 20 146, দেন 150। তার মানে টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 150। তাহলে আমাকে যদি এখন ওয়াই এক্সিস এ 150 পর্যন্ত স্কেলিং করতে হয়, আমরা দেখি এখানে ঘর কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8। তাহলে এক একটা যদি আমরা 20 করে ধরি তাহলে 160 পর্যন্ত স্কেলিং করা যায়। তাহলে আমরা 20 করেই ধরবো, একটু বেশি নিচ্ছি। তাহলে আমরা এখানে স্কেলিং করলাম 20 40 60 80 100 120 140 and 160। আমরা এই পাশে সিএফ লিখে দিব যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এটা। আর তুমি চাইলে নিচে লিখতে পারো যে এখানে আমরা কি নিয়ে কাজ করতেছি। A driver records the distance travel in each of 150 journeys. আচ্ছা, তাহলে এটা ডিসটেন্স মেজার করতেছে। তাহলে আমরা এখানে ডিসটেন্স লিখে দিলাম, চাইলে লিখতে পারো, না লিখলে কোনো সমস্যা নেই। তাহলে এখন আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির গ্রাফটা আঁকতে যাচ্ছি।
তাহলে সেটা আঁকতে গেলে আমাদের এখন কি দরকার, আমাদের এখন পয়েন্ট প্লট করা দরকার। তাহলে একদম প্রথম পয়েন্টটা হচ্ছে 0 0, তাহলে আমরা 0 0 নিলাম। তারপরের পয়েন্টটা ইলা আমাকে বলবা যে পরের পয়েন্টটা আমরা কত ধরবো, 4.5 পরের না? কোঅর্ডিনেটটা কত হবে, আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবে। ইলা 28. 28, মানে আমরা কোঅর্ডিনেট বললে তো দুইটা বলতে হয়, এক্স এক্সিস এর ভ্যালু কত, ওয়াই এক্সিস এর ভ্যালু কত, আমরা কি বলবো? হচ্ছে x axis এর ভ্যালু আর সরি 4 হচ্ছে x axis এর ভ্যালু আর y axis এর ভ্যালু হচ্ছে 12. 4,12, ওকে। তাহলে আমরা 4,12 আমরা যদি বসাই, তাহলে আমি এখানে বসালাম। নেক্সট রাফি বলবা তারপরে কোঅর্ডিনেটটা কত বসাবো? 10,28, তাহলে আমরা 10,28 বসালাম। নেক্সট লাবিবা আজিম, তুমি বলবা নেক্সট কোঅর্ডিনেটটা কত বসাবো? স্যার x এ 20 হবে আর y তে 60। ওকে, 20,60, ভেরি গুড। ওকে, মোটামুটি আমরা তাহলে বুঝে গেছি যে আমাদের আসলে কিভাবে পয়েন্টগুলো বসাতে হচ্ছে। তারপরেরটা তাহলে আসতেছে 30,126, তাহলে 30,126 বসালাম। তারপরেরটা হচ্ছে 40,146, তাহলে 40,146 বসালাম। তারপরেরটা হচ্ছে 60,150, তাহলে 60,150 আমরা বসালাম। তাহলে আমাদের বসানো শেষ, তাহলে এখন আমরা জয়েন করে দিব। তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে, একদম ফ্রি হ্যান্ডে আমরা জিনিসটা ইয়ে করব। স্যার এক্সাম কি টিউসডেতে? টিউসডেতে স্যার থার্সডেতে করা যাবে? টিউসডেতে না, করা যাবে না। স্যার না, করা মাসুম যাবে না। স্যারের এক্সাম আছে স্যার, একটু পরে। কোনো সমস্যা নাই। হ্যাঁ স্যার, কি বলেন? কারণ আমরা তাহলে নতুন টপিকে যেতে পারবো না। আর এই এক্সাম তো তোমার হচ্ছে, তুমি যদি ক্লাসগুলা ঠিকভাবে করে থাকো তাহলেই পারবা, এখানে কোনো টেনশন করার কিছু নাই, তুমি তো ক্লাস করছো। রিভিশন না দিলে তো ভালো মার্ক আসবে না। তো রিভিশন তুমি এখন থেকে শুরু করো। ইয়েস স্যার, সেটাই করতে হবে। আর আজকে তো আমরা হচ্ছে ফুল, তুমি তো লেট করে জয়েন করছো, আজকে আমরা ডাবল S1 ক্লাস করতেছি যাতে সবগুলা টপিক আমরা রিভিশন দিতে পারি। সো তোমার তো আজকেই সব, তোমার তারপরে পড়ারই দরকার নেই, আজকে যদি ক্লাসটা তুমি ঠিকভাবে করো তাই এনাফ। ওকে স্যার। কারণ আজকে আমরা যা যা করবো, আমরা মেইনলি দেখতে চাচ্ছি যে আমরা সবগুলা রুলস ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারতেছি কিনা, এতটুকুই। আচ্ছা, সাপোজ আমি ধরে নিলাম এটাই হচ্ছে আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ, আমাদের আঁকা শেষ। তাহলে এখন আমাদের কাজ কি, এখন আমাদের কোশ্চেনের কাছে যেতে হবে। তাহলে এই পর্যন্ত যে আমি আঁকলাম, আমি কত মার্ক পাইলাম? 4 মার্কস পাইছি। এই পর্যন্ত কমপ্লিট করার জন্য আমাকে 4 মার্কস দেওয়া হচ্ছে। ওকে, আমরা এখন নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন কি চাচ্ছে তারা? ফর 30% অফ দিস জার্নিস, তার মানে এখানে একটা পার্সেন্টেজ, আমরা লাস্ট দিন যখন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নিয়ে কথা বলছিলাম, আমরা টোটাল 3 ধরনের কোশ্চেন আসবে আমরা বলছিলাম। এর মধ্যে এক ধরন ছিল হচ্ছে পার্সেন্টেজ রিলেটেড। তাহলে বলা হচ্ছে যে ফর 30% অফ দিস জার্নিস ডিস্টেন্স ট্রাভেল ইজ d কিলোমিটার অর মোর। কোয়েশ্চেনের সাথে অবশ্যই লেস অথবা মোর থাকবে, এবং মোর থাকলে আমাদের জন্য ডাবল কাজ করতে হয়, এটাও আমরা জানি যে একটা মাইনাস করতে হয়। তাহলে আমাকে 30% নিয়ে কথা হচ্ছে এবং একটা মোর নিয়ে কথা হচ্ছে। তাহলে প্রথম কথা হচ্ছে রৌনক, যে আমরা 30% বলতে আমরা কি এক্স এক্সিস কে বুঝি নাকি ওয়াই এক্সিস কে বুঝি? ওয়াই অ্যাক্সিস। আমরা ওয়াই এক্সিস কে বুঝতেছি। আচ্ছা, তাহলে প্রথমে আমরা যেটা করব, আমরা এখন 30% নিয়ে কাজ শুরু করব। তাহলে 30% নিয়ে যদি কাজ শুরু করি, তাহলে টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে এখানে 150। তাহলে আদিত্য 150 সাথে 30% মাল্টিপ্লাই করলে কত আসে? স্যার 45। 45 আসে। তাহলে প্রথমে আমরা পার্সেন্টেজ থেকে ভ্যালুতে আসলাম। এখন যেহেতু মোর ছিল, তাহলে আমাকে কি করতে হবে, যেহেতু এটা ওয়াই এক্সিস এর ভ্যালু দেওয়া, এক্স এক্সিস বের করতে হবে।
তাহলে এই ক্ষেত্রে আমরা রুলস জানি যে আগেই মাইনাসটা করে নিতে হয়। তাহলে আমরা টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 150, তাহলে 150 থেকে আমরা এটা আগে মাইনাস করে নিব। তাহলে আমাদের রেজাল্ট কত আসে? 105। তাহলে আমাদের কাজ হচ্ছে এখন 105 থেকে রেজাল্টটা বের করা গ্রাফ ইউজ করে। তাহলে 105 এ যদি আমরা যাই তাহলে আমরা 105 হচ্ছে একদম মাঝামাঝি দিয়ে একটা লাইন যাবে। তাহলে এটা যদি 110 হয় তাহলে মাঝামাঝি জায়গা দিয়ে আমরা একটা লাইন পাস করালাম, এটা এখানে কাট করলো এবং যেখানে কাট করলো সেখান থেকে আমরা আমার গ্রাফ অনুযায়ী আমি নিচের দিকে মুভ করলাম এবং করতে করতে আমরা এখান থেকে আমরা এক্সাক্ট রেজাল্টটাই বের করব আমার গ্রাফ অনুযায়ী। তাহলে এটা কত হবে? 25 এর পরে 2 ঘর মানে 27। তাহলে আমাদের আনসারটা আসতেছে এখান থেকে 27। এটাই হচ্ছে এই কোয়েশ্চেনটার আনসার। তাহলে কোয়েশ্চেনটা কি ছিল আমি আরেকবার দেখাই। তাহলে আমাদের কোয়েশ্চেনটা ছিল হচ্ছে ফর 30% একটা পার্সেন্টেজ দেওয়া, আমাকে জাস্ট কিওয়ার্ড গুলা বেছে নিতে হচ্ছে। কিওয়ার্ড হচ্ছে এখানে একটা পার্সেন্টেজের ভ্যালু দেওয়া এবং লাস্টে আমি খেয়াল করব যে আমাকে লেস বলতেছে নাকি মোর বলতেছে। আমাকে তারা মোর বলতেছিল। তাহলে আমি কি করলাম, আমি প্রথমে পার্সেন্টেজ থেকে ভ্যালুতে আসলাম, সেটা হচ্ছে 45। যেহেতু মোর লাগানো আমাকে আগেই মাইনাস করতে হবে, তাহলে আমি টোটাল থেকে মাইনাস করে নিলাম, তাহলে আসে হচ্ছে 105। আমি 105 ধরে রেজাল্টটা বের করলাম, সেটা হচ্ছে 27। তাহলে এটাই আমাকে বের করতে বলতেছিল। তাহলে এই কোয়েশ্চেনে যদি মোর না থেকে লেস থাকতো কোয়েশ্চেনের সাথে তাহলে আমরা কি করতাম? তাহলে সেক্ষেত্রে বিভাস আমরা কি করতাম? স্যার আমরা শুধু 45 থেকেই নিয়ে কোথায় আমরা পয়েন্ট করে এক্স্যাক্টলি আমরা কোনো মাইনাস করতাম না, আমরা ডাইরেক্ট 45 থেকেই রেজাল্টটা বের করে ফেলতাম, কোনো মাইনাস করার দরকার হতো না সেক্ষেত্রে। ওকে, ভেরি গুড। তাহলে এটা ছিল আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, এটা ছিল আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। আমরা সেকেন্ড কোয়েশ্চেনে যাই। সেকেন্ড কোয়েশ্চেনে বলা হচ্ছে যে এখান থেকে মিন বের করো। তাহলে মিন বের করার আপনি বি নাম্বারটা বুঝাতে পারবেন? বি নাম্বারটা আমি আবার বোঝাতে পারবো অবশ্যই, আমরা ক্লিয়ার হয়নি আরেকবার যদি না বুঝে থাকি। আমাদের কোয়েশ্চেনে বলা হচ্ছে যে 30% একটা পার্সেন্টেজের ভ্যালু দেওয়া, প্রথম কথা হচ্ছে এটা। তো যখনই আমরা কোনো পার্সেন্টেজের ভ্যালু দেখবো ইলা, প্রথম কাজ কি, সেটাকে টোটাল ফ্রিকোয়েন্সির সাথে মাল্টিপ্লাই করা। আমাদের টোটাল ফ্রিকোয়েন্সি ছিল 150, এটার সাথে আমরা মাল্টিপ্লাই করে দিব, চোখ বন্ধ করে, কোনো কিছু আমার পড়ার দরকার নাই, চোখ বন্ধ করে মাল্টিপ্লাই করলাম, এটা 45 আসে। সেকেন্ড কাজ কি, সেকেন্ড কাজ হচ্ছে আমার কোয়েশ্চেনের সাথে একটা মোড লাগানো ছিল। তো যখনই মোড দেওয়া থাকবে কোয়েশ্চেনের সাথে আমাকে এটা টোটাল ফ্রিকোয়েন্সি থেকে মাইনাস করতে হবে। এই জন্য আমরা 150 থেকে 45 মাইনাস করলাম, আসছে হচ্ছে 105। তারপরের কাজটা কি, যে পার্সেন্টেজের দেওয়া যখন কোনো ভ্যালু থাকে এটা মানে হচ্ছে ওয়াই এক্সিস এর ভ্যালু বোঝায়। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ওয়াই এক্সিস থেকে আমরা দেখবো যে এখানে 105 কোথায়, সেখান থেকে আমরা কার্ভের কাছে আসলাম এবং সেখান থেকে আমরা এক্স এক্সিস এর কাছে গেলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। ইলা তুমি কি ধরতে পারছো? Yes, sir, বুঝেছি। ওকে, নেক্সট কোয়েশ্চেন ছিল আমাদের এখান থেকে মিন বের করতে বলা হচ্ছে। তাহলে আমরা জানি যে এখান থেকে মিন বের করা আমরা অনেকবার করছি, এখানে আমরা রিপিট করব না। তাহলে আমাদের যা সিস্টেমটা আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি যে আমরা মিনটা কিভাবে বের করতেছি। তাহলে মিন বের করার ক্ষেত্রে আমরা অরিজিনাল টেবিলের কাছে চলে যাব। আমাদের অরিজিনাল টেবিলে এসে আমরা এখান থেকে আমাদের কাজ হচ্ছে প্রথমে মিড পয়েন্ট বের করা। আমরা প্রথমে একটা রো নিলাম যেটাকে আমরা বলতেছি মিড পয়েন্ট, যেটাকে আমরা এক্স দিয়ে ডিনোট করি। তাহলে প্রত্যেকটার মিড পয়েন্ট আমরা বের করব। তাহলে এই ক্ষেত্রে প্রত্যেকটার মিড পয়েন্ট যখন আমরা বের করব আমরা কিভাবে বিট করি, 0 + 4 / 2। তাহলে এখান থেকে প্রথম মিড পয়েন্ট আসবে 5 + 10 / 2। এখান থেকে সেকেন্ড মিড পয়েন্ট আসবে 11 + 20 / 2। থার্ড মিড পয়েন্ট, এভাবে প্রত্যেকটা মিড পয়েন্ট আমরা বের করব। এন্ড দেন আমাদের কাজ কি, আমরা ফ্রিকোয়েন্সিকে এফ বলি আর মিড পয়েন্টকে আমরা এক্স বলতেছি। নেক্সট আমাদের কাজ হচ্ছে এফ এক্স এর ভ্যালু বের করা প্রত্যেকটা। তাহলে প্রত্যেকটা এফ এবং এক্স আমরা মাল্টিপ্লাই করে দিচ্ছি। আচ্ছা, আমরা আপাতত এই কোয়েশ্চেনটার জন্য, যেহেতু আমরা আজকে সব টাইপগুলো টাচ করতেছি, আমরা আপাতত এই কোয়েশ্চেনের জন্য আমরা মিডটা বের করতেছি, পরেরগুলো আমরা আর বের করব না।
তাহলে এখানে যদি আমাকে মিন বের করতে হয় তাহলে আমাদের কি কি লাগতেছে, একটা এক্স লাগবে, একটা এফ এক্স লাগবে। তাহলে আমরা প্রথমটাকে ফ্রিকোয়েন্সি মানে এফ, আর তারপরেরটাকে আমরা মিড পয়েন্ট মানে এক্স ধরতেছি। তাহলে 0 থেকে 4, তাহলে এটার মিড পয়েন্ট কত আসে, 2 আসবে। 5 থেকে 10, এটার মিড পয়েন্ট যদি আমরা দেখি 5 + 10 ডিভাইডেড বাই 2 করলে 7.5 আসে, দিলাম 7.5। তারপরেরটা কত আসবে, 11 + 20 ডিভাইডেড বাই 2 করলে আমরা 15.5 পাচ্ছি। তারপরেরটা আমরা পাবো হচ্ছে 25.5, তারপরেরটা আমরা পাবো হচ্ছে 35.5, তারপরেরটা আমরা পাচ্ছি হচ্ছে কত আসবে, 50.5। তাহলে আমরা প্রত্যেকটার মিড পয়েন্ট আমরা বের করলাম। এখন মিড পয়েন্ট গুলাকে আমরা আমাদের ফ্রিকোয়েন্সির সাথে মাল্টিপ্লাই করে দিচ্ছি, যেটাকে আমরা এফ এক্স বলতেছি। তাহলে প্রত্যেকটা মিড পয়েন্টকে যদি আমি তার ফ্রিকোয়েন্সির সাথে মাল্টিপ্লাই করি, তাহলে 12 × 2 24, 16 × 7.5 কত আসে রেজাল্টটা, কেউ আমাকে একটু হেল্প করো। 16 × 7.5 স্যার 120। 120। তারপরেরটা কত আসে, 32 × 15.5 496। 496। তারপরেরটা কত আসে, 66 × 25.5 1683। 1683। তারপরেরটা কত আসবে, 20 × 35.5 710। তারপরেরটা কত আসে, 202। 202। ওকে, এখন আমরা এই সবগুলা এফএক্স কে অ্যাড করে ফেলবো। আমার ডান পাশে আর জায়গা নাই, তো নরমালি আমরা এটা ডান পাশে লিখে থাকি। তাহলে সবগুলা এখন এফএক্স গুলাকে অ্যাড করে দেই। তাহলে মিন বের করার আমাদের ফর্মুলা হচ্ছে এখন মিন ইকুয়ালস টু সামেশন অফ এফএক্স উপরে আর সামেশন অফ এফ হচ্ছে নিচে। তাহলে সামেশন অফ এফএক্স গুলাকে যদি আমরা অ্যাড করে দেই তাহলে কত আসে, সবগুলা এফএক্স কে আমরা অ্যাড করে দিচ্ছি। তাহলে লাস্ট পর্যন্ত আমরা কত পাচ্ছি, সবগুলা এফএক্স কে যদি আমরা এখন অ্যাড করে দেই, স্যার 3235 আসে। 3235। আর টোটাল ফ্রিকোয়েন্সি আমরা আগে থেকেই জানি 150, আমাদের কোয়েশ্চেনে দেওয়া ছিল। এখন ডিভাইড করলে আমাদের মিন চলে আসতেছে। আচ্ছা, তো এই কোয়েশ্চেনে নরমালি তারা মিন মাঝে মধ্যে চায় এবং ম্যাক্সিমাম সময় মিনের সাথে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও চায়, ভেরিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাও তারা চায়। তাহলে সেক্ষেত্রে রনক আমাদেরকে তখন এক্সট্রা কি বের করতে হয়, Sir, fx square. ওকে, সেক্ষেত্রে আমরা তাহলে আমাদের টেবিলটাকে আরেকটু বাড়াই। এই টেবিলটাকে তখন আমরা আরেকটু বাড়াই ফেলি এবং এখানে আমরা নাম দিই তখন f × x²। দ্যাট মিনস আমরা প্রত্যেকটা এক্স কে স্কোয়ার করব, দেন ফ্রিকোয়েন্সির সাথে মাল্টিপ্লাই করব। আমরা যদি সেটাতেও যাই যে প্রত্যেকটা এক্স, যেমন আমি প্রথম এক্স এর কথা যদি চিন্তা করি, প্রথম এক্সটা হচ্ছে 2, 2 কে স্কোয়ার করলে আসে 4, 4 × 12 হচ্ছে আমাদের 48 আসে। একইভাবে আমরা পরের এক্স হচ্ছে 7.5, 7.5 কে স্কোয়ার করব এবং 16 এর সাথে মাল্টিপ্লাই করব। 15.5 কে স্কোয়ার করব, 32 এর সাথে মাল্টিপ্লাই করব। 25.5 কে স্কোয়ার করব, 66 এর সাথে মাল্টিপ্লাই করব। তাহলে এভাবে আমরা প্রত্যেকটা fx স্কয়ার fx স্কয়ার fx স্কয়ার fx স্কয়ার fx স্কয়ার পেয়ে যাচ্ছি। দেন আমাদের কাজ কি, এটারও সামেশন বের করা। fx স্কয়ারেরও সামেশন কত আসে সেটা সবগুলা অ্যাড করে দিয়ে আমরা বের করে ফেলি। তাহলে এটা কি জন্য লাগতেছে, আমাদের ভেরিয়েন্স বের করার জন্য। তাহলে ভেরিয়েন্সের ফর্মুলা হচ্ছে সামেশন অফ fx স্কয়ার ডিভাইডেড বাই সামেশন অফ f মাইনাস, আমরা মিন স্কয়ারও লিখতে পারি অথবা সামেশন অফ fx বাই সামেশন অফ f হোল স্কয়ারও লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা ভেরিয়েন্স পাই, তবে প্রশ্নে বা কোয়েশ্চেনে সবসময় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চাওয়া হয়। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে আমরা বুঝি যে ভেরিয়েন্স কে স্কয়ার রুট করলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাচ্ছি। তাহলে এতটুকু আমরা জানি। তাহলে এই হচ্ছে মোটামুটি মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রিলেটেড। যদি সামনে আর কোনো কোয়েশ্চেন আসে
তাহলে আমরা কিন্তু সেটা সলভ করছি না, আমরা এখনই দেখাই ফেললাম যে এইভাবে আমাদেরকে সলভ করতে হবে। তাহলে এখন পর্যন্ত আমরা 3টা কোয়েশ্চেন দেখলাম, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা আঁকলাম এবং সেখান থেকে আমাদের একটা পার্সেন্টেজ দেওয়া ছিল এবং সাথে মোর লাগানো ছিল, সেটা আমরা সলভ করলাম। দেন আমরা মিন বের করলাম, ভেরিয়েন্স কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখলাম। তাহলে এই পেপারের কাজ আমাদের শেষ, আমরা এখন নেক্সট পেপারে যাচ্ছি। সো গতদিন যেহেতু উইন্টার 20 নিয়ে আমরা কাজ করছি, সেটা ছিল ভেরিয়েন্ট 51, আজকে আমরা 52 তে যাব। উইন্টার 20 ভেরিয়েন্ট 52। সো আমরা চেক করে নেই যে এটা আমাদের সলভ করা হয়েছে কিনা, সলভ করা হয়েও থাকতে পারে। তাহলে উইন্টার 20 ভেরিয়েন্ট 52 তে আমরা আমাদের চ্যাপ্টার 1, 2, 3 রিলেটেড কোয়েশ্চেন ওকে। তাহলে আমরা যে কোয়েশ্চেনটা পাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 5 এ, সেটা হচ্ছে আমাকে ব্যাক টু ব্যাক স্টেম এন্ড লিফ ডায়াগ্রাম আমাকে ড্র করতে হবে, এন্ড দেন এখানে বেশ কিছু কথাবার্তা আছে, সেগুলো আমরা দেখবো, আমাদেরকে কম্পেয়ার করতে বলবে। আমরা এর আগেও কম্পেয়ার নিয়ে অনেক কথা বলছি, তো আমরা আজকেও কম্পেয়ার রিলেটেড কোয়েশ্চেন সলভ করতেছি। ওকে, তাহলে নেক্সট আমরা মুভ করতেছি অক্টোবর 20 ভেরিয়েন্ট 52, কোয়েশ্চেন নাম্বার 5। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আমাকে বলা হচ্ছে যে ব্যাক টু ব্যাক স্টেম এন্ড লিফ ডায়াগ্রাম ড্র করো, 4 মার্কের একটা কোয়েশ্চেন। তাহলে ব্যাক টু ব্যাক স্টেম এন্ড লিফ ডায়াগ্রাম আঁকতে হলে ফার্স্টে আমাদের শেপটা কিরকম আনা দরকার। তাহলে এই মাঝখান দিয়ে আমরা প্রথমে 2টা লাইন টানলাম এবং উপরে একটা লাইন টানলাম। আমরা লেফট বা রাইট কাদেরকে রাখবো সেটা নরমালি কোয়েশ্চেনে বলে দেয়, এখানে কিছু বলা হয় নাই, তাহলে আমাদের ইচ্ছা মতো আমরা করব। তাহলে আমরা ডেডোসকে রাখলাম হচ্ছে রাইট সাইডে, আর লিনভাকে আমরা রাখলাম হচ্ছে লেফট সাইডে। আচ্ছা, নেক্সট আমরা যেটা খেয়াল করি এখানে হচ্ছে সবচেয়ে মিনিমাম ভ্যালু কত এবং সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু কত। আচ্ছা, এখানে আমরা কি নিয়ে কাজ করতেছি, এই টেবিলটা হচ্ছে দ্য উইকলি স্নোফল ফর 11 উইকস এট 2 স্কাই রিসোর্টস। আচ্ছা, 2টা রিসোর্টের আমাদের স্নোফলের অ্যামাউন্টটা কেমন ছিল ফর 11 উইকস, তার মানে ইকুয়াল ডাটা নিয়ে এখানে আমরা কাজ করতেছি, দুইটার জন্যই 11 উইকস এর রেজাল্টটা এখানে দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা যেটা করব সবচেয়ে মিনিমাম এবং ম্যাক্সিমাম, মিনিমাম ভ্যালু আমরা দেখতে পাচ্ছি এখানে 0, আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এখানে 40, 42 ইজ দ্য ম্যাক্সিমাম। তার মানে আমাকে 0 থেকে 4 স্টেমে নিতে হচ্ছে, তাহলে আমরা সেটাই নিলাম। তাহলে আমরা স্টেমের মধ্যে প্রথমেই 0 থেকে স্টার্ট করছি, 0, 1, 2, 3, 4। তাহলে স্টেম নেওয়ার কাজ শেষ। তাহলে এখন আমরা লিফ গুলা নিচ্ছি, ফার্স্টে আমরা ডেডোস থেকে স্টার্ট করলাম, এবং আমরা যদি একটু খেয়াল করি ডেডোসের যে ভ্যালু গুলা দেওয়া আছে সেটা কি অ্যাসেন্ডিং অর্ডারে দেওয়া আছে, সেটা কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে দেওয়া নাই, র্যান্ডমলি দেওয়া আছে, কারণ এটা একটা কন্টিনিউয়াসলি 11 উইকস এর একটা রেজাল্ট। তো আমরা প্রথমে যখন লিখবো, যদি কেউ মানে মাইন্ডে ক্যালকুলেশন ভালোভাবে করতে পারি, আমরা একবারই করে ফেলতে পারবো অ্যাসেন্ডিং অর্ডারে, আর যারা পারবো না, যেহেতু এখানে ডাটা কম, অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে ফেলতে পারবো আমরা একবারই। বাট নরমালি সিস্টেমটা হচ্ছে ডাটা যদি খুব বেশি থাকে তাহলে প্রথমে যেই সিকোয়েন্সে দেওয়া আছে সেই অনুযায়ী আমরা প্রথমে লিখবো, এন্ড দেন পরে আরেকবার লিখবো অ্যাসেন্ডিং অর্ডারে, সিস্টেমটা হচ্ছে এটা। বাট আপাতত যেহেতু ডাটা কম, আমরা নরমালি আমরা একবারই করে ফেলতে পারবো জিনিসটা। যেমন আমি যদি ডেডোসের কথা চিন্তা করি, তাহলে লিনভাকে আমি ফার্স্টে ডিলিট করে দিলাম, তাহলে ডেডোসের সবচেয়ে স্মলেস্ট ভ্যালু হচ্ছে এখানে 6, তাহলে আমি ফার্স্টে 6 লিখলাম। মাঝখানে জি। 0, 1, 2, 3, 4 কি আপনি মানে নিজে নিজে লিখেছেন? মানে না, আমরা স্টেম এন্ড লিফ ডায়াগ্রামে যে নাম্বারগুলো বসাই তার ফার্স্ট ডিজিটটা আমরা স্টেমের মধ্যে বসাই, আর সেকেন্ড ডিজিট গুলো আমরা লিফে বসাই, পাশে বসাই, এটা হচ্ছে আমাদের সিস্টেম। তাহলে ফার্স্ট যে ভ্যালুটা সেটা হচ্ছে আমরা 0 থেকে 4 পর্যন্ত কেন লিখছি ইলা,
কারণ এখানে 40 পরে 50 কোনো নাম্বার নাই, 40 পর্যন্তই নাম্বার, এই জন্য আমরা 4 পর্যন্ত লিখছি। যদি 52 বা 56 থাকতো তাহলে আমরা 5ও লিখতাম। কাহিনীটা বুঝছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ডেডোসের ফার্স্ট ভ্যালুটা হচ্ছে 6, তার মানে এটাকে আমরা 06 মনে করব, যেহেতু আমরা 2 ডিজিট করে চিন্তা করতেছি। তারপরেরটা হচ্ছে 8, তাহলে আমরা লিখতে পারি 08, চিন্তা করব আমরা, 0 তো সামনে বসানোই আছে, এই জন্য শুধু 8 লিখলাম। তারপরে আছে হচ্ছে 10, দুইটা, তাহলে দুইটা 10 হওয়ার কারণে আমরা 1 এর পরে দুইবার 0 লিখব। নেক্সট আমরা পাচ্ছি 12, 15, 12, 15, তাহলে আমরা একবারে বসাই দিচ্ছি, তাহলে 12, 15, আমরা কিন্তু শুধু 2 আর 5 লিখলাম ইলা, খেয়াল কইরো, কারণ 1টা সামনে লেখা আছে। নেক্সট আমরা 16 পাচ্ছি, তাহলে আমরা এখানে 6 দিলাম, তাহলে 1 এর ঘরে সব শেষ। এখন আমরা যদি 2 এর ডিজিটে যাই, তাহলে 22, 28 দুইটা পাচ্ছি আমরা, 22 এবং 28, তাহলে আমরা 22, 28 দিলাম। 3 এর ঘরে একটাই আছে 36, তাহলে আমরা 3 এর পরে 6 দিলাম, আর 4 এর ঘরে 42, আমরা পরে 2 দিলাম। তাহলে আমাদের ডেডোসের সব কাজ শেষ। আমরা এখন চলে যাব হচ্ছে লিনভাতে। 0 কেন দিলেন? কোথায়? জিরো মানে 1 এর পাশে 0। এখানে 0 বলতে এটা 0 না, এটা 10 বোঝাচ্ছে। সামনে কিন্তু 1 আছে, তোমাকে সামনের 1টা সহ কাউন্ট করতে হবে, এটা হচ্ছে 10। আচ্ছা তো দুইটা 10 ছিল। যেমন এখানে শুধু 5 লেখা, 5 মানে কি শুধু 5 না, এটা কিন্তু 15, কারণ এই যে সামনে কিন্তু একটা 1 আছে, তোমাকে এটা সহ কাউন্ট করতে হবে। ইলা বুঝতে পারছি জিনিসটা? হ্যাঁ আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি হচ্ছে লিনভাতে। লিনভাতে আমরা এসেন্ডিং অর্ডারে চিন্তা করব। তাহলে লিনভাতে ফার্স্ট আমরা যেটা বসাচ্ছি, প্রথমটা হচ্ছে 0, তাহলে আমরা কি লিখবো, 0 এর পাশে আমরা 0 দিলাম। 0 পরে এখানে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 2, তাহলে আমরা 2 দিলাম। এবং খেয়াল করে দেখো, এবার কিন্তু আমরা রাইট থেকে লেফটের দিকে লিখতেছি অর্ডারটা, এটা কিন্তু মেনটেন করতে হবে। আমি লেফট সাইডে যখন ভ্যালুগুলা বসাবো, আমাকে অবশ্যই রাইট টু লেফট এভাবে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। লিনভার পরের যে ভ্যালুটা আসতেছে সেটা হচ্ছে 9, তাহলে 9 এর জন্য আমরা এখানে 9 লিখলাম। তারপরেরটা শুরু হয়ে যাচ্ছে 10, তাহলে 10 এর জন্য আমরা 1 এর পরে 0 দিলাম। দেন আসতেছে হচ্ছে 11, 12, 11, 12, তাহলে 11 দিলাম, 12 দিলাম। নেক্সট আসতেছে হচ্ছে 15, 16, তাহলে আমরা 5 দিলাম, 6 দিলাম। নেক্সট আমাদের আসতেছে হচ্ছে 32, 36, তাহলে 2 এর ঘরের কেউ নাই, তাহলে 3 এর ঘরে আমরা 32 এবং 36 দিলাম। 4 এর ঘরে 40, আমরা 0 দিলাম। আমাদের রনক শাহ কাজ কি শেষ? স্টেম এন্ড লিভ ডায়াগ্রাম আঁকা? Yes, sir. তুমি না স্যার এক মার্ক, কি হয় নাই এক্স্যাক্টলি এক্স্যাক্টলি 1 মার্ক কিন্তু চলে যাবে, কি না দিলে কিন্তু 1 মার্ক চলে যাবে। তাহলে আমাকে অবশ্যই নিচে এখন কি লিখতে হবে। কিতে আমরা কি করব, আমরা একটা এক্সাম্পল টানবো যে আসলে এই স্টেম এন্ড লিভ ডায়াগ্রামটা দিয়ে কি বোঝাচ্ছি আমরা। সো এক্সাম্পলটা টানার জন্য আমরা সাপোজ এই ঘরটাকে যদি চুজ করি, আমরা এভাবে কখনো মেনশন করব না, আমরা জাস্ট লেখার সময় লিখবো এভাবে যে আমরা কি লিখবো, যে 2, 3, 6 মিন্স, তাহলে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে লিনভা, একটা ডেডোস। তাহলে 36 ফর ডেডোস and 32 for লিনভা। তাহলে এই 36 দিয়ে কি 36 বোঝাচ্ছে নাকি 3.6 বোঝাচ্ছে, এটা আমাকে এখানে ক্লিয়ার করে দিতে হবে। যে আমরা যে স্টেম এন্ড লিভ ডায়াগ্রামটা আঁকলাম সেখানে আমরা এটা ক্লিয়ার করলাম, আমরা দুই পাশেরটাই ক্লিয়ার করলাম যে 36 মানে হচ্ছে আমরা 36 বোঝাচ্ছি এবং 32 মানে হচ্ছে আমরা 32 বোঝাচ্ছি। স্যার এখানে আমি So- 40ও তো লিখতে পারতাম। তুমি এটা তোমার ইচ্ছা মতো যে কোনো একটা এক্সাম্পল তুমি টানবা, তুমি অলরেডি যেটা তোমার আঁকা আছে
তুমি চাইলে এই যে 042 কে তুমি টানতে চাচ্ছ, লিখতে পারো। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতাম? আমরা যদি এখানে 042 বসাই, তাহলে আমরা লিখতাম যে এখানে 42 মানে হচ্ছে ডেডোস বোঝাচ্ছে, আর 32 হচ্ছে, সরি এখানে তো 40 আসবে, যদি আমরা 042 চিন্তা করি তাহলে 40 আসবে হচ্ছে লিনবার জন্য। তুমি এখানে যে কোনো একটা এক্সাম্পল জাস্ট আনবা, তোমার অলরেডি এখানে দেখানো আছে এরকম একটা এক্সাম্পল নিয়ে তুমি কথাটা বলতেছো। তাহলে এটা আমরা দিলাম, আমাদের এখন 4 মার্ক আমরা পেয়ে গেছি। আমাদের যে এখানে 4 মার্কসের যে কোয়েশ্চেনটা ছিল সেটা আমরা এখন মাত্র কমপ্লিট করলাম। তাহলে আমরা ডায়াগ্রামটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে আমাদের আঁকা আঁকির কাজ শেষ, 4 মার্কের যে কোয়েশ্চেন ছিল সেটার কাজ শেষ। আমি এখন কিটা একটু মুছে দিচ্ছি কারণ আমাকে এখন আবার লেখালেখি করতে হবে কোয়েশ্চেনের জন্য। তাহলে এখন তারা যেটা চাচ্ছে, তারা এখন কি চাচ্ছে, নেক্সট কোয়েশ্চেনে যাই। আমাকে বলা হচ্ছে ফাইন্ড দ্য মিডিয়ান এবং ইন্টার কোয়ার্টাল রেঞ্জ ফর ডেডোস। আমাকে যখনই ব্যাক টু ব্যাক স্টেমিন লিভ ডায়াগ্রাম নিয়ে আমরা কাজ করি, যে কোনো একটার ইনফরমেশন আমাকে বের করতে বলে, এবং আমরা পরেই দেখতে পাবো যে আরেকটা ইনফরমেশন কোয়েশ্চেনে দেওয়াই থাকবে, সবসময় একটা বের করতে বলবে। তাহলে আমরা ডেডোসের জন্য যদি মিডিয়ান এবং ইন্টার কোয়ার্টাল রেঞ্জ বের করতে চাই, তাহলে প্রথমে ডেডোসের জন্য আমরা টোটাল ভ্যালু হচ্ছে এখানে 11টা 11টা ভ্যালু নিয়ে আমরা কাজ করতেছি। তাহলে মিডিয়ান মাঝখানে কে থাকবে, 2 দিয়ে ডিভাইড করলে আসে হচ্ছে 5.5, যেটাকে আমরা রাউন্ড আপ করলে 6th পজিশন পাচ্ছি। তাহলে আমরা যদি কাউন্ট করে এখন 6th পজিশনে আসি, 1 2 3 4 5 6, তাহলে যে ভ্যালুটা আমরা পাচ্ছি আদিত্য ঘোষ, এই ভ্যালুটা কত? আদিত্য, ইয়েস স্যার। কোন ভ্যালু স্যার? তুমি কই ছিলা? স্যার আমি তো মানে অন্য রুমে গেছিলাম স্যার একটু। রাফি তুমি বলতে পারবা? 6 পজিশনে তো 5 দাও। 5 আছে, আমি তাহলে 5 লিখবো তাই না? একদমই না। না স্যার এটা তো মার্ক করে রাখছেন স্যার। তো কত ভ্যালুটা কত? আমরা লিখবো কত? স্যার 15 লিখবো। 15 লিখবো। রাফি কেয়ারফুল। আমরা তাহলে শুধু 5টা, আমি এখানে আমাকে সবসময় প্রথমটার দিকে তাকাইতে হবে, আমাকে 15, আমার ভ্যালুটা হচ্ছে এখানে 15। স্যার 15 তাহলে আমরা ভ্যালুটা লিখবো হচ্ছে 15। তাহলে আমরা 15 পজিশনের ভ্যালু পেলাম হচ্ছে 15। তাহলে এটাই হচ্ছে মিডিয়ানের ভ্যালু, 1 নাম্বার গেল। নেক্সট আমরা যদি এখন ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করতে হয়, আমাদেরকে দুইটা জিনিস বের করতে হবে, একটা Q1 এর ভ্যালু, একটা Q3 এর ভ্যালু। Q1 বলতে আমরা বুঝি হচ্ছে লোয়ার কোয়ার্টাইল, এটা হচ্ছে আপার কোয়ার্টাইল। এখন এটা বের করার সিস্টেম কি? যেহেতু এখানে টোটাল 11টা ভ্যালু আছে, যেটা একটা অড নাম্বার, প্রথমে আমরা মাঝখানেরটাকে বাদ দিব। তাহলে এই পাশে 5টা নাম্বার থাকবে, এই পাশে 5টা নাম্বার থাকবে। তাহলে প্রথম কাজ হচ্ছে অড নাম্বার হলে মাঝখানের পজিশনটাকে বাদ দিতে হয়। তাহলে 11টা ভ্যালু থেকে যখন একটা চলে যায়, বাকি 10টা ভ্যালু থাকে, তাহলে ইকুয়ালি ডিভাইড করলে 5 5। তাহলে এখন এই 5টা ভ্যালুর মাঝখানে যে থাকবে তার পজিশন কত? 2.5, বাট রাউন্ড আপ করলে থার্ড পজিশন আসে। আমরা এটা নরমালি বের করে থাকি 5/2 ইকুয়ালস টু 2.5, যেটাকে রাউন্ড আপ করলে আমরা 3 লিখি, থার্ড পজিশন। তাহলে একবার আমরা অ্যাসেন্ডিং অর্ডারে থার্ড পজিশন খুঁজবো, সেটা হবে লোয়ার কোয়ার্টাইল। একবার আমরা ডিসেন্ডিং অর্ডারে থার্ড পজিশন খুঁজবো। তাহলে আমরা যদি এখন অ্যাসেন্ডিং অর্ডারে থার্ড পজিশন খুঁজি, তাহলে আমি ডেডোসের কাছে যাচ্ছি। তাহলে আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে থার্ড পজিশন হচ্ছে 1 2 3। তাহলে এটাই হচ্ছে আমাদের থার্ড পজিশন। তাহলে এই থার্ড পজিশনটাকে আমরা কে বলবে এটা? এটা হচ্ছে সার্ভার। এই থার্ড পজিশনটাকে আমরা কত লিখবো? থার্ড পজিশনটাকে আমরা কত লিখবো? 10 লিখবো এক্স্যাক্টলি। আর যদি আমরা এখন ডিসেন্ডিং অর্ডারে থার্ড পজিশনে যাই, তাহলে আমরা উল্টা দিক থেকে কাউন্টটা করতেছি। এখানে আমরা একটু কেয়ারফুল থাকতে হবে, উল্টা দিক থেকে যখন আমরা কাউন্টিংটা করব। তাহলে একদম লাস্ট পজিশন হচ্ছে, এটা হচ্ছে 1, দেন এটা হচ্ছে 2,
এটা হচ্ছে 3, আমরা কিন্তু এখন ডিসেন্ডিং অর্ডারে যাচ্ছি। এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5 6 7, আমি জাস্ট অর্ডারটা দেখাচ্ছি আমরা কিভাবে কাউন্ট করতেছি। সো এটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে কাউন্টিং করা। তাহলে এই অনুযায়ী যদি আমি যাই তাহলে থার্ড পজিশন পাচ্ছি হচ্ছে 8 এর কাছে গিয়ে। তাহলে সারওয়া এই ভ্যালুটাকে আমরা কত লিখতেছি? 28। তাহলে এখন আমরা লোয়ার কোয়ার্টাইল পেয়ে গেলাম, আমরা আপার কোয়ার্টাইল পেয়ে গেলাম। তাহলে দুইটাকে মাইনাস করে দিলে আমাদের ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ চলে আসে। তাহলে এটা আসবে হচ্ছে 28 - 10, 18 আসতেছে। তাহলে আমাদেরকে কোয়েশ্চেনে বলা হচ্ছিল যে মিডিয়ান বের করো এবং ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করো। সো তুমি কিভাবে বের করলা, কোনভাবে কাউন্টিং করলা, এগুলা কিন্তু এক্সামিনার চাচ্ছে না। তুমি যদি ভ্যালুগুলা বের করতে পারো, তুমি মিডিয়ানের ভ্যালু তুমি ধরো চুরি করেই লিখে দিলা, এক্সামিনার কিছু করার নাই। তুমি আপার কোয়ার্টাইল লোয়ার কোয়ার্টাইল তুমি গেস করে বের করে ফেললা, তাতেও এক্সামিনার কিছু করার নাই, এটার জন্য কোনো ওয়ার্কিং হয় না। আমরা যদি ভ্যালুটা ঠিকভাবে বসাতে পারি আমরা ফুল মার্ক পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের বের করা সব শেষ। তাহলে আমাদের মিডিয়ান এবং ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ আমরা দুইটা ভ্যালু বের করলাম। তাহলে মিডিয়ানটা ছিল হচ্ছে কত? মিডিয়ানটা ছিল হচ্ছে আমাদের 15, আর আমরা লোয়ার কোয়ার্টাইল এবং আপার কোয়ার্টাইলের মাধ্যমে আমরা ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করলাম, যেটা হচ্ছে 18, যার ভ্যালুটা। তাহলে আমরা এখন কোয়েশ্চেনে যাই। তাহলে এখন কোয়েশ্চেনে বলা হচ্ছে, আমি একটু আলাদা করে লিখে রাখতেছি। তাহলে আমরা মিডিয়ান পেয়েছি হচ্ছে ডেডোসের জন্য, এগুলো হচ্ছে ডেডোসের জন্য 15, এবং ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ আমরা পেলাম হচ্ছে 18। আচ্ছা, আমরা লাস্ট দিন যখন বলছিলাম যে আমরা যখন কোনো কিছু কম্প্যারিজনে যাব, আমাকে দুই ধরনের কম্প্যারিজন নিয়ে কাজ করতে হয়। একটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। রনক, আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে আসলে কি বুঝি, কাদেরকে বুঝি? মিড মিডিয়ান মোড। এবং আরেকটা টপিক হচ্ছে আমাদের ভেরিয়েশন। আমরা বিভাস, আমরা ভেরিয়েশন বলতে কাদেরকে বুঝি? বিভাস, লাবিবা রশিদ, আমরা ভেরিয়েশন বলতে কাদেরকে বুঝি? সেন্টার অফ ভেরিয়েশন, ভেরিয়েশন হলো স্প্রেড spread আউট। out. হ্যাঁ, স্প্রেড আউটের আন্ডারে কারা কারা পড়ে? স্প্রেড আউট দুই ভাবে আমরা বলতে পারি, Interquartile range. ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ এবং আরেকটা হচ্ছে ভেরিয়েশন। এই তিনটা দিয়ে আমরা বুঝি যে কতটা স্প্রেড আউট হচ্ছে ডাটাটা। তো কোনো একটা দুইটা ডাটার মধ্যে যখন আমরা কম্প্যারিজনে যাই, আমাকে অবশ্যই এই দুইটা টপিক নিয়ে আমাকে কথা বলতে হবে। একটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি, যার মানে হচ্ছে মিন মিডিয়ান মোড, এখান থেকে যে কোনো একজনকে আমরা ডাক দিব। আর একটা হচ্ছে স্প্রেড আউট বোঝার জন্য আমরা ভেরিয়েশন অথবা রেঞ্জ অথবা ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ এদেরকে ডাক দিব। তবে নরমালি কোশ্চেনে ভেরিয়েশন ইউজ করব, আর মিডিয়ান থাকলে আমরা ইন্টারকোয়ার্টাইল। এক্স্যাক্টলি, তার মানে আমরা যখন মিন নিয়ে কাজ করব, আমরা বুঝবো কিভাবে যে আমরা মিন নিয়ে কাজ করতেছি। কোশ্চেনে এর আগে এই ভ্যালুগুলো আমাকে বের করতে বলবে। যে আমরা যখন মিন নিয়ে কাজ করব, আমরা অবশ্যই ভেরিয়েন্স নিয়ে কাজ করব তখন, এবং যখন আমরা মিডিয়ান নিয়ে কাজ করব তখন অবশ্যই তার সাথে আসবে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, যেমন এখানে আসছে। যেমন এখন আমাকে জিজ্ঞেস করা হচ্ছে the median, lower quartile and upper quartile of লিনভা, এটা তারা এখন ভ্যালুগুলা তারা আমাকে এখন দিয়ে দিচ্ছে। সেটা কত? লিনভার জন্য তারা এখন যেটা বলতেছে সেটা হচ্ছে মিডিয়ান দাবা, মিডিয়ান হচ্ছে আমরা 12 পাচ্ছি, আর লোয়ার কোয়ার্টাইল 9, আপার কোয়ার্টাইল 32, এটা দাবা। তাহলে এখান থেকে ফার্স্টে আমরা যেটা বের করব, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জটা আগে বের করে নিব। তাহলে আমরা 32 থেকে যদি 9 মাইনাস করি, তাহলে আমাদের আসে হচ্ছে 22, 23 আমরা ভ্যালু পাচ্ছি। তাহলে আমাদের ভ্যালু বের করা শেষ। এখন আমাকে বলা হচ্ছে যে এখন তুমি কম্পেয়ার করো এই দুইটা ডাটার মধ্যে, এবং মার্ক হচ্ছে 2। তাহলে কম্পারিজনের মানে কাহিনীটা কি আমরা আগেই বলছি যে কিভাবে কম্পেয়ার করতে হয়। তাহলে আমরা বলবো যে এখানে ডেডোসের মিডিয়ানের ভ্যালু ইজ গ্রেটার দেন দ্য মিডিয়ান অফ লিনভা, 1 মার্ক পেয়ে গেলাম। আর সেকেন্ডলি আমরা বলবো যে এখানে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ কার বেশি? লিনভার বেশি। তাহলে দ্য ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ অফ লিনভা ইজ গ্রেটার দেন ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ অফ ডেডোস। তাহলে আমাদের
এটাই আমাদের আনসার হয়ে গেল, 2 মার্কস আমরা পেয়ে গেলাম। জাস্ট কোনটা গ্রেটার কোনটা কম এটাই আমরা বলে দিলে আমাদের কাজ শেষ। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের এই কোয়েশ্চেনটা ছিল। তাহলে আমরা 52 ভেরিয়েন্ট নিয়ে কাজ করলাম। নেক্সট আমরা এখন 53 ভেরিয়েন্টে যাচ্ছি। উইন্টার 20 ভেরিয়েন্ট 53 তে আমরা এখন যাচ্ছি। তাহলে আমাদের ব্যাক টু ব্যাক স্টেম এন্ড লিভ ডায়াগ্রাম নিয়ে কাজ করা শেষ। স্যার সি Next. নাম্বারটায় আমাদের কাছে হ্যাঁ। কি মিডিয়ানের ভ্যালু চেয়েছিল? আমাদেরকে কম্পেয়ার করতে বলা হচ্ছিল দুইটা ডাটার মধ্যে, এবং কম্পেয়ার করার ক্ষেত্রে আমরা মিডিয়ান কার বেশি কার কম সেটা বললাম, এবং ইন্টার কোয়ার্টার রেঞ্জ কার কম কার বেশি এটা আমরা বললাম। জাস্ট এতটুকুই, এখানে আর এক্সট্রা কোনো কাজ আমাদের নাই। সো উইন্টার 20 ভেরিয়েন্ট 53, তাহলে এখান থেকে আমরা কোয়েশ্চেন নাম্বার 7 পাচ্ছি। আমাদেরকে হিস্টোগ্রাম নিয়ে কাজ করতে বলতেছে তারা। এই কোয়েশ্চেনটা আমরা সলভ করছি কিনা কোয়েশ্চেনটা দেখলে বুঝতে পারবা। তাহলে এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটাকে আমরা সলভ করছিলাম লাস্ট ডেতে হিস্টোগ্রাম করার সময়। স্যার এটা কি উইন্টার 20 ভ্যারিয়েন্ট? এটা 53 ভেরিয়েন্ট, এটা 53 ভেরিয়েন্ট। নরমালি হিস্টোগ্রামের কোয়েশ্চেন এরকমই আসে, সো খুব একটা ডিফারেন্স পাওয়া যাবে না যে একটা হিস্টোগ্রাম থেকে আরেকটা হিস্টোগ্রামের মধ্যে যদি আমি ডিফারেন্স খুঁজতে যাই তাহলে খুব বেশি ডিফারেন্স আমরা পাবো না। সো আমরা একটা জাস্ট সলভ করি আজকে, যেহেতু সলভ করতে চাচ্ছি। স্যার এটা আমরা এটা প্রত্যেকটা কোন পেপার থেকে? এটা হচ্ছে 53 ভেরিয়েন্ট থেকে আমরা সলভ করতেছি, 53 ভেরিয়েন্ট থেকে আমরা সলভ করতেছি। আগের যে কোশ্চেনটা ওটা কোন পেপার থেকে ছিল? আগেটা 52 ছিল। বুঝি নাই কি বললাম? না স্যার আচ্ছা, শুরু। আগের কোশ্চেন পেপারটা, আগের কোশ্চেনটা কোন পেপার? আমরা 51 52 53 এভাবে যাচ্ছি উইন্টার 20 থেকে। আমরা আজকে উইন্টার 20 51 52 53 সলভ করলাম, 53 তে আছি এখন। তাহলে ফার্স্টে আমাকে যেটা করতে হচ্ছে, আমাকে হিস্টোগ্রাম আঁকতে হবে, এবং আমাকে যে টেবিলটা দেওয়া আছে আমি যদি খেয়াল করি আমাদের এখানে গ্যাপ দেখা যাচ্ছে, আমাদের মাঝখানে মাঝখানে আমরা কিছু গ্যাপ দেখতে পাচ্ছি। তাহলে আমাকে অবশ্যই এটা অ্যাডজাস্ট করেই হিস্টোগ্রামটা আঁকতে হবে, কারণ হিস্টোগ্রাম আঁকার সময় কোনো গ্যাপ রাখা যাবে না। তাহলে ফার্স্টে আমাদের স্কেলিং করা লাগতেছে 70 পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি লাস্ট পর্যন্ত এক্স অ্যাক্সিস হচ্ছে 70, আর ওয়াই অ্যাক্সিস কত লাগবে সেটা বের করার জন্য আমাদের ফ্রিকোয়েন্সি ডেনসিটি দরকার। তাহলে ফ্রিকোয়েন্সি ডেনসিটিটা আমরা একটু বের করে ফেলি। তাহলে ফ্রিকোয়েন্সি ডেনসিটি আমাদের কত আসে? রনক, প্রথমটার আনসার কত হবে দেখি মনে আছে কিনা? ফ্রিকোয়েন্সি ডেনসিটি, হ্যাঁ, আমরা ফর্মুলা জানি কি, ফ্রিকোয়েন্সিকে ডিভাইড করতে হয় ক্লাস উইডথ দিয়ে। আমরা এখানে কত দিয়ে ডিভাইড করব? 10/4 দিয়ে করব। আমরা 4 দিয়ে ডিভাইড করব, এই যে ধরা খেয়ে গেলাম। 5.5 আমরা কি মাইনাস এখন হিস্টোগ্রাম আঁকতেছি না? আমরা এখন Yes, sir. হিস্টোগ্রাম আঁকতেছি না? তাহলে হিস্টোগ্রাম আঁকার সময় আমাকে অবশ্যই কি মেনটেন করতে হবে? গ্যাপটা মেনটেন করতে হবে। তাহলে আমরা কি 4 লিখবো? 5 লিখবো, 5। 5 লিখবো, ভুলে গেছো কিন্তু তুমি। Yes, sir. তাহলে শুধুমাত্র হিস্টোগ্রাম আঁকার ক্ষেত্রে আমরা এই 1টা অ্যাডজাস্ট করতেছি, বাকি কোনো ক্ষেত্রে কিন্তু আমরা আর মনে রাখবো না যে এই 1 অ্যাডজাস্ট করতে হবে বা কিছু। শুধুমাত্র হিস্টোগ্রাম আঁকার ক্ষেত্রে, কারণ হিস্টোগ্রাম আঁকতে গেলে ফ্রিকোয়েন্সি ডেনসিটি লাগবেই। সো আমি 10 কে ডিভাইড করব কত দিয়ে? আমাকে মনে করতে হবে এই 1টা আসলে 1 না, এই 5, আর এই 5টা হচ্ছে 5 না, এটাকে মনে করতে হবে 5.5। আমাকে মাঝখানে কোনো গ্যাপ রাখা যাবে না, ইয়েস স্যার, তাহলে 5 আসছে। তাহলে 5 আসবে।
তাহলে এটার 5 আসবে। এটার ক্ষেত্রে মনে করলে মানে সুধা হিসাব হচ্ছে আরেকটা, যে মাইনাস করার পরে 1 এড করলে হয়ে যায়। তাহলে 5 - 1 হচ্ছে 4, তাহলে আমরা 5 ধরবো। 6 - 10 হচ্ছে 4, 5 ধরবো। 11 - 20 হচ্ছে 9, 10 ধরবো। 40 থেকে 21 19, 20 ধরবো। 70 থেকে 41 29, 30 ধরবো। তাহলে আমরা যদি এখন ফ্রিকোয়েন্সি ডেনসিটি বের করি, তাহলে 10/5 করলে 2 আসে, 5/5 করলে 1 আসে, 26/10 করলে 2.6 আসে, 32/20 করলে 1.6 আসে, 18/30 করলে কত আসে? 0.6। হ্যাঁ, 0.6 আসে। তাহলে আমাদের গ্রাফের মেটেরিয়ালস আমরা পেয়ে গেছি। এখন আমরা স্কেলিং করব। তাহলে আমাদের ওয়াই এক্সিসে হাইয়েস্ট লাগতেছে 2.6 পর্যন্ত। আচ্ছা, তাহলে ফার্স্টে আমরা আগে এক্স এক্সিসে স্কেলিং করি। এক্স এক্সিসে আমাদের লাগবে হচ্ছে 70 পর্যন্ত। তাহলে 1 2 3 4 5 6 7 7.5। তাহলে আমরা মোটামুটি 10 করে ধরলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আমরা 10 20 30 40 50 60 70 হয়ে গেল। আর আমরা যদি এখন ওয়াই এক্সিসে স্কেলিং করি ফ্রিকোয়েন্সি ডেনসিটিটা, তাহলে সেক্ষেত্রে আমাদের ঘর আছে হচ্ছে 1 2 3 4 5 6 7। তাহলে এখন আমরা কত করে ধরতে পারি? এখানে আমাদের তাহলে কত করে ধরা উচিত? আমরা যদি 2.6, তো তাহলে আমরা যদি এটাকে 1 ধরি, এটাকে 2 ধরি, এটাকে 3 ধরি, তাহলে আমাদের হয়ে যাচ্ছে। আমাদের যে পুরো গ্রাফটা একদম ফুললি ইউজ করতে হবে এরকম না, মোটামুটি গ্রাফের একটা ম্যাক্সিমাম পার্ট যদি আমরা ইউজ করে ফেলি তাহলেই এনাফ। পুরো গ্রাফটা আমাদের ইউজ করা লাগবে এমন কোনো কথা নেই। তাহলে আমরা মোটামুটি এভাবে স্কেলিংটা করলাম 1 2 3 দিয়ে। তাহলে এখন যদি আমরা ভ্যালু নিয়ে কাজ শুরু করি, তাহলে প্রথমটা ছিল হচ্ছে 1 থেকে 5, বাট এটাকে আমরা মনে করব 0.5 থেকে 5.5, কোনো গ্যাপ রাখা যাবে না। তাহলে 0.5 থেকে 5.5 হচ্ছে 2 পর্যন্ত। তাহলে আমরা 5.5 আসে হচ্ছে এখানে। তাহলে আমরা 2 থেকে 5.5, একটা হচ্ছে 5.5 আর একটা হচ্ছে 0.5। প্যানের চার্জ চলে গেছে, 1 মিনিট ওয়েট করি আমরা। ইলা, আমরা কি গ্যাপিং এর বিষয়টা বুঝলাম, যে মাঝখানে যে গ্যাপ রাখা যাবে না, যেটা আমরা বলতেছি বারবার? স্যার বার চার্টে গ্যাপ রাখা যায় কিন্তু হিস্টোগ্রামে যায় না। হ্যাঁ, বাট বার চার্ট আমাদের কিন্তু সিলেবাসে নেই। আমাদের টোটাল 4টা টপিক নিয়ে আমরা কাজ করতেছি: হিস্টোগ্রাম, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, বক্স এন্ড হুইসপার প্লট, আর স্টেম এন্ড লিভ ডায়াগ্রাম। স্যার বক্স এখন প্লট আমরা করি নাই। বক্স প্লট আমরা লাস্ট দিন করছিলাম, আজকে আবার করব। আমরা আজকে সবগুলাই রিভিশন দিব। দেন আমরা যে কোডিং নিয়ে কাজ করছি এর আগে, সেগুলো রিভিশন হবে। কম্বাইন্ড মিন নিয়ে কাজ করছি, সেটাও রিভিশন হবে। মোটামুটি প্রত্যেকটা টপিকে আমরা রিভিশন দিব, এবং নেক্সট এক্সামে আমরা আজকে যা যা করতেছি এইগুলাই থাকবে। কোনো কমপ্লেক্স কোনো কোয়েশ্চেন আমাদের থাকবে না। তবে কমপ্লেক্স কোনো কোয়েশ্চেন তো নাই, থাকবে কেমনে? কোয়েশ্চেন এগুলাই। স্ট্যাটিস্টিক্সে আমাদের মেইন বিষয় হচ্ছে আমরা কতটা মুখস্থ করতে পারতেছি জিনিসগুলা, এটাই হচ্ছে মেইন কাজ। খুব ইজি। নেক্সট ক্লাসে আমি তো থাকতে পারবো না যখন আপনি এটা করবেন। আমি রেকর্ডিং এ রাখছি, সমস্যা নেই, তোমাকে আমি দিয়ে দিব। আর বক্স প্লটটা একটু ভালো করে বুঝিয়ে দিন। তাই? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা 2বার করে বুঝাই দিব, সমস্যা নেই। যাই হোক, আমরা তাহলে চলে যাই কাজে। তাহলে ফার্স্টেরটা ছিল 0.5 থেকে 5.5। তাহলে এটার জন্য আমরা 2 ছিল আমাদের ফ্রিকোয়েন্সি ডেনসিটি। তাহলে আমরা 2 পর্যন্ত আমরা, আমার এখানে তো ডিজিটাল পেন, সো খুব বেশি ভালো স্মুথ হচ্ছে না। এটাও কিন্তু আমরা একদম 0 থেকে দিব না, আমরা 0.5 মানে একটু মাঝামাঝি জায়গা থেকে দিচ্ছি। তারপরেরটা ছিল আমাদের জন্য
5.5 থেকে 10.5, যেটা ফ্রিকোয়েন্সি ডেনসিটি হচ্ছে 1, তাহলে 10.5 হচ্ছে 1 পর্যন্ত দিলাম। দেন আসতেছে হচ্ছে আমাদের 10.5 থেকে 20.5, ফ্রিকোয়েন্সি ডেনসিটি হচ্ছে 2.6, তাহলে 2.6 এখন আমরা কোথায় দিব? তাহলে 2.6 আমরা এখানে 2.6 যদি হিসাব করতে হয়, এখানে আসতেছে 2.5, তাহলে প্রতি 2 ঘর সমান হচ্ছে 0.1, তাহলে এখান থেকে আরো উপরের দিকে আরো 2 ঘর মুভ করতে হবে। ওকে, তাহলে আমরা এখান থেকে, খুব ঝামেলার জিনিস একদম মাঝামাঝি দিয়ে লাইন টানাটা, স্কেল দিয়ে টানলে তো কোনো সমস্যা নাই, কিন্তু খালি হাতে টানতে গেলে খুব সমস্যা হয়। তাহলে এই হচ্ছে আমাদের 2.6 আমরা পেয়ে গেলাম, তাহলে এই হচ্ছে 20.5, তাহলে আমরা একদম মাঝামাঝি জায়গা দিয়ে আমরা 20.5 এ চলে আসলাম। নেক্সট তারা চাচ্ছে 20.5 থেকে 40.5, হাইট হচ্ছে 1.6, তাহলে এই মাঝামাঝি হচ্ছে 1.5, তার থেকে 2 ঘর উপরে যাব, তাহলে এই হচ্ছে আমাদের 1.6 কত পর্যন্ত? 40.5 পর্যন্ত, তাহলে 40.5 এ চলে আসছি, তাহলে এই হচ্ছে আমরা দিলাম। তারপর একটা হচ্ছে 40.5 থেকে 70.5, 0.6 হচ্ছে হাইট, তাহলে এটা যদি 0.5 হয় তার 2 ঘর উপর দিয়ে যাবে, তাহলে তার 2 ঘর উপর দিয়ে গেল এবং 70.5 পর্যন্ত। ওকে, তাহলে আমাদের কাজ করা শেষ। তাহলে এই ছিল আমাদের হিস্টোগ্রাম, আমাদের যেটা আঁকতে বলছে আমরা এঁকে ফেললাম। তাহলে এখানে আমাকে টোটাল 5 মার্কস দেওয়া হচ্ছে এই হিস্টোগ্রামটা আঁকার জন্য। ভেরি গুড। যদি এখানে গেপিংটা অ্যাডজাস্ট করা না লাগতো তাহলে মার্ক আরো কম থাকতো, 1 মার্ক কমাই থাকতো, 4 থাকতো। এই গেপিংটা আমরা অ্যাডজাস্ট করতে পারতেছি কিনা সেটাই বোঝার জন্য আর 1 মার্ক বেশি, 5 মার্ক দিচ্ছে তারা। সো আমরা এখন নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট আমাদের এখন তারা কি চাচ্ছে? তারা এখন যেটা চাচ্ছে আমাদের কাছ থেকে, বিতে বলা হচ্ছে স্টেট হুইচ ক্লাস ইন্টারভাল কন্টেইনস দ্য লোয়ার কোয়ার্টাইল এন্ড হুইচ ক্লাস ইন্টারভাল কন্টেইনস দ্য আপার কোয়ার্টাইল, এন্ড লাস্ট আমাকে মেইনলি বের করতে হবে যে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জের ম্যাক্সিমাম ভ্যালু কত। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জের ম্যাক্সিমাম ভ্যালু কত, তাহলে এটা বের করার জন্য আমরা একটু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির হেল্প নিচ্ছি। তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির যদি আমরা একটু হেল্প নেই, তাহলে প্রথম ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 10, 10 প্লাস 5 হচ্ছে 15, 15 প্লাস 26 হচ্ছে 41, 41 প্লাস 32 73 আসে, 73 প্লাস 18 আসে হচ্ছে 91, এবং টোটাল ফ্রিকোয়েন্সিও 91 উপরে দেওয়া আছে। তাহলে আমাকে লোয়ার কোয়ার্টাইল এবং আপার কোয়ার্টাইল বের করতে বলছে। সো আমরা জানি লোয়ার কোয়ার্টাইল মানে হচ্ছে 25% দিয়ে মাল্টিপ্লাই করব আমরা 91 কে। লাবিবা রশিদ, কত আসে আনসারটা? লাবিবা, 22.75. 22.75, আর পরেরটা কত আসে 75% মাল্টিপ্লাই করলে? বোঝা যাচ্ছে না। 8.25. 78.25, 68.25. 60, ওকে 68.25, থ্যাংক ইউ। তাহলে আমরা দুইটা ভ্যালু পেয়ে গেলাম। তাহলে ফার্স্ট ভ্যালুটা হচ্ছে 22.75 কে কোথায় তাহলে আমরা পাচ্ছি, আমরা তাহলে একটু চেক করি। 22.75 কোথায় গিয়ে ক্রস করছে? 41 এ গিয়ে, তার মানে এই ক্লাসটার মধ্যে আছে হচ্ছে Q1, এটার মধ্যে আমরা লোয়ার কোয়ার্টাইল পাচ্ছি। আর 68 পয়েন্ট সামথিং সেটা আমরা পাচ্ছি তাহলে পরের ক্লাসে,
কারণ 68 ক্রস করতেছে 73 তে গিয়ে, তাহলে এটা হচ্ছে আমাদের Q3 এর ক্লাস। তাহলে আমাকে ফার্স্টে জিজ্ঞেস করা হচ্ছিল যে লোয়ার কোয়ার্টাইলটা কোন ক্লাসে আছে, আপার কোয়ার্টাইলটা কোন ক্লাসে আছে। তাহলে আমরা ফার্স্ট আগে এটা মেনশন করব যে লোয়ার কোয়ার্টাইলটা 11 থেকে 20 যে ক্লাস সেখানে আছে, এবং আপার কোয়ার্টাইল 21 to 40 যে ক্লাস সেখানে আছে। তাহলে এটা ছিল 1 মার্কের কোশ্চেন। আর তারপরে আমাকে এখন জিজ্ঞেস করতেছে যে ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জের ম্যাক্সিমাম ভ্যালু কত। সো রাফি, তুমি কি এটা আনসারটা দিতে পারবা যে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জের ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা কত থেকে কত মাইনাস করব? রাফি, 73 থেকে 41 73 থেকে আমরা 41 মাইনাস করব। আনসারটা হইল না। লাবিবা আজিম, তুমি বলতে পারবা? জি স্যার। আমরা এখান থেকে ম্যাক্সিমাম ইন্টার কোয়ার্টার রেঞ্জ যদি বের করতে হয় আমরা কত থেকে কত মাইনাস করব? 68.25 থেকে 22.75 I guess. Okay. রনক সাহা, কত থেকে কত মাইনাস করব? 40 minus 11. তাহলে 40 মাইনাস 11, তাহলে আনসারটা আসে হচ্ছে 29। তাহলে এটাই হচ্ছে কারেক্ট আনসার। যে আমরা যে দুইটা ক্লাস চুজ করছিলাম, একটা ক্লাস হচ্ছে 11 থেকে 20 যেটাকে আমরা Q1 বলতেছিলাম, আর আরেকটা ছিল হচ্ছে Q3 এর জন্য 21 থেকে 40। এই দুইটা রেঞ্জের মধ্যে যদি আমাকে বলা হচ্ছে যে মাইনাস করলে সবচেয়ে বেশি ভ্যালু আসবে কখন, যখন আমরা বড়টার হচ্ছে ম্যাক্সিমাম ধরবো এবং ছোটটার হচ্ছে মিনিমাম ধরবো। তাহলে বড়টার ম্যাক্সিমাম ছিল 40 আর ছোটটার মিনিমাম ছিল হচ্ছে 11। মাইনাস করলাম, আমাদের 29 আসছে। আমরা যারা রং আনসার দিলাম তারা কি বুঝতে পারছি? Yes sir. যদি বুঝে থাকি তাহলে এখন যদি জিজ্ঞেস করা হয় রাফি তোমাকে, আবার জিজ্ঞেস করা হচ্ছে যে এবার ম্যাক্সিমাম না মিনিমামটা চাচ্ছি, তাহলে আমরা কত থেকে কত মাইনাস করব? রাফি বলো। 21 minus 20 21 minus 20 এক্স্যাক্টলি। তাহলে আনসারটা আসবে হচ্ছে 1। এবার তুমি ঠিক আনসার দিছো। তাহলে আমাদের মোটামুটি গ্রাফ রিলেটেড আমরা মোটামুটি একটু কাজ করে ফেলছি। তাহলে এটা ছিল আমাদের উইন্টার 20 ভেরিয়েন্ট 53 এর কোয়েশ্চেন। তাহলে আমাদের এখন পর্যন্ত আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করলাম, ব্যাক টু ব্যাক স্টেমিন লিফ ডায়াগ্রাম নিয়ে আমরা কাজ করলাম, এবং হিস্টোগ্রাম নিয়ে আমরা কাজ করলাম। তাহলে দেখি আমাদের নেক্সট টপিক আমাদের কি আসে। সো নেক্সট আমরা চলে যাচ্ছি সামার 51 এ। সামার 51 এ যাচ্ছি নেক্সট।